ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭১, পাবনা ৪-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা ৪ আসন, যেটি সংসদীয় আসন হচ্ছে ৭১। আর আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা জানি ইতিমধ্যেই নির্বাচনী দৌড় শুরু হয়ে গেছে। আপনি এলাকার একজন নিবেদিত প্রাণ মানুষ, বিপদের সময় আপনার কর্মীর পাশে থেকেছেন, আপনি নিজেও জেল জুলুম খেটেছেন, শেষ নেই। কেমন ছিলেন এই ১৭টি বছর, সংক্ষেপে জানতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। ১৭টি বছর কেমন ছিলাম আপনারাও তো ভালো করে জানেন। বিএনপি ভালো ছিল না। বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। বিএনপির নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যিনি, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রাখা হয়েছে, স্যাঁতসেঁতে ঘরে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একটা পর একটা মামলাতে সাজা দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিবের নামে ১০০-র উপরে মামলা, আমাদের এক একজনের নামে ১০০, ২০০, ৩০০, ৪০০, ৪৫০ পর্যন্ত মামলা, যা পৃথিবীর ইতিহাসে নজির নেই। এত মানুষ পৃথিবীতে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কোনো দলের কর্মী আমার জানা নেই। তো সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের দিনগুলি আমরা পার করেছি, কিন্তু আমরা সেখানে মাথা নত করিনি। আমরা জেলে গিয়েছি, জেল থেকে ওই দিনই আবার টকশোতে গিয়েছি। জেল থেকে বেরিয়ে আসে যে কর্মী, পরের দিনই আবার মিছিলে গিয়েছে, আবার হয়তো ৭ দিন পর জেলে গিয়েছে। আমরা ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা মাথা নত করিনি। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আপনার চেষ্টা করেছি। কারণ বাংলাদেশের যে যাই বলেন না কেন, গণতন্ত্র ছাড়া পৃথিবীর কোনো দেশ, এক সমাজতান্ত্রিক দেশের কথা আলাদা, কিন্তু গণতন্ত্র ছাড়া কোনো দেশ উন্নয়নের পথে খুব বেশি দূরে এগিয়ে যেতে পারে না। সুষ্ঠু আমরা দেখছি যে নির্বাচনের আর ৪ মাস বাকি। ইতিমধ্যেই মাঠে আওয়ামী লীগ নেই, অন্য একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের প্রার্থী সিলেকশন করে ফেলেছেন, নির্বাচনী প্রচারণায় কাজ করছেন। এখন গ্রিন সিগন্যালে একটা আলোচিত হচ্ছে আপনাদের মধ্যে। গ্রিন সিগন্যালের ব্যাপারে কিছু বলবেন? কোনো পেয়েছেন আপনি এরকম? আপনাকে এটা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমি পাবনা জেলা বিএনপির কিন্তু আহ্বায়ক। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একদিন আমাকে ডাকলেন, আমি তার সঙ্গে সামনে উপস্থিত হলাম একা স্কাইপে। আমাকে পাবনার ৫টা আসন সম্বন্ধে জিজ্ঞাসা করলেন কার কী অবস্থান। আমি বিস্তারিত তাকে বললাম। বলার পরে উনি 4টি আসনের কথা বললেন যে এদেরকে আপনি নির্বাচন করবে, এদের জন্য আপনি একটু মাঠ তৈরি করে দেন। তো সেই হিসাবে আমার পাবনা 1-এ ব্যাপার উনি বলেন নাই। তো পাবনা আমাকে বললেন যে আপনি তো পাবনা 4 ইলেকশন করবেন, আপনি আপনার মধ্যে গুছাই নেন, সবার সাথে করে ঐক্যবদ্ধভাবে কাজটা এগিয়ে নেন। তারপরে অন্যান্য আসনের এদেরকে জিজ্ঞাসা করলো যে কার কী অবস্থান। আমি পাবনা 5-এর ব্যাপারে বললাম যে ওখানে অন্যদের মধ্যে শিমুল বিশ্বাস সাহেব, তো ঠিক আছে, ওনাকে সামনে নেন। পাবনা 2-এ সমস্যা ছিল, সেলিম রেজা হাবিব এবং হাসান জাবের তুহিন, কৃষিবিদ হাসান জাবের তুহিন, কৃষক দলের প্রেসিডেন্ট। তো তখন উনি বললেন যে কী অবস্থা। তো আমি আমার মতো করে আমি যেটা সত্য ঘটনা সেটা আমি বললাম। বলার পরে তখন উনি আমাকে বললেন যে এই আসনে তো আসলে একটু জটিল, তাহলে 2 জনকে যদি ইলেকশন করাতে হয় তাহলে কাকে কোথায় দিয়ে করালে হবে, সুবিধাটা কিছুটা হবে। কেন যে সেলিম রেজা হাবিবকে পাবনা 2-এর বাইরে দিলে সে সুবিধা করতে পারবে না। হাসান জাবের তুহিন যদি কৃষক দলের সভাপতি, তার প্রত্যেকটা উপজেলা কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, অতএব তাকে অন্য কোথাও দিলে হয়তো সেখান থেকে বের করা সম্ভব। তো পাবনা 1-এর ব্যাপারে উনি নাম বলে তোমার ঠিক আছে, তাহলে পাবনা 3-এর ব্যাপারে দেখেন একটু বলে। আমি হাসান জাবের তুহিনকে রীতিমতো বললাম যে এই ঘটনা চেয়ারম্যান সাহেবের এই মতামত। উনি বলেন চেয়ারম্যান সাহেব যে মতামত দিয়েছেন সেখানে আমার তো নিজস্ব মতামত থাকতে পারে না। সেই হিসাবে আমরা আমাদের ফরিদপুর, ভাঙড়া এবং চাটমোহরের 3টা পৌরসভা, 3টা উপজেলার নেতাদেরকে ডাকলাম। ডেকে আমি এবং আমাদের রাষ্ট্রীয় ডিভিশনের দায়িত্ব সালাম ভাই, তারপর আমাদের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তাদের সামনে আমাদের চেয়ারম্যান সাহেবের মতামতটা জানিয়ে দেওয়া হলো। আমি তো আগে জানিয়ে দিয়েছিলাম মানসিকভাবে তাদেরকে প্রস্তুত থাকার জন্য, পরে আমরা অফিসিয়ালি বলে দিলাম। এবং সেই মর্মেই আমরা ভাঙড়াতে আসলাম। তুহিনের নির্বাচনী প্রচারণা সভায় সালাম ভাই সহ আমরা সবাই গিয়েছি সেখানে। এবং আমাদের পাবনা 5-এর যিনি প্রার্থী শিমুল বিশ্বাস, উনিও তুহিনের প্রচারণে একদিন গিয়েছেন, আর আমি তো গেছি। তো এটাতে আমি জেলার যেহেতু আহ্বায়ক, আমার চেয়ে আত্মবিশ্বস্ত বা জেলাতে আমার চেয়ে উপরে কোনো পদে কেউ নেই।
আমাকে উনি সরাসরি বলেছেন বলেই কিন্তু আমি বলতে পেরেছি। আপনার জন্য শুভকামনা থাকলেও সেই সাথে এখন হয়তো দ্বিমুখী একটা চ্যালেঞ্জ মাঠে আছে। তো এই চ্যালেঞ্জ, নির্বাচনী চ্যালেঞ্জে আপনি কতটা উত্তীর্ণ হতে পারবেন? সহজ না কঠিন, কি মনে হচ্ছে? না, নির্বাচনের চ্যালেঞ্জ তো ছিল না। মানে আমরা যদি 2024 সালের নির্বাচনের কথা ধরি, যে সেই সময় যে নির্বাচন দেশে একটা হতো, তাহলে বিএনপি যে জোট ছিল, বিএনপি জোট 250 আসন তারা পেত। আওয়ামী লীগ ক্ষমতায় না থেকে যদি নির্বাচন তৎপরতা দিত, তা আওয়ামী লীগ তো সেই ভয়েই কিন্তু নির্বাচন তৎপরতা না দিয়ে, এমনকি তারা বিএনপি যেন অংশগ্রহণ করতে না পারে সেজন্য আমাদের 28 তারিখে অফিস তালা মেরে দিল, ক্রাইম সিন ওখানে টানিয়ে দিল, আমরা নির্বাচন যেন যেতে না পারি। তখন আমাদের পরিস্থিতি ওই রকমই ছিল। যাই হোক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো নির্বাচন করার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনারা শুনছিলেন এখানকার যে প্রার্থী, উনি গ্রিন সিগন্যাল পেয়েছেন, উনি মাঠে কাজ করবেন এবং মানুষের মন জয় করার চেষ্টা করবেন। আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। আর সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকালকে আমরা পাবনা 5 এবং নাটোর 1। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।